ও মাই গড, আরেকটার জন্য বেঁচে গেলাম। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পর আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম স্লাইস করতে। ওইরকম কিছু না, এমনি মোটামুটি আসলাম টুকটাক ভিডিও কথা বলবো আপনাদের সাথে, ওই জন্য আসছি। ওইরকম আহামরি কোনো টপিক নিয়ে আছে কথা হবে না, জাস্ট আসছি কথা বলবো। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে মোটামুটি মনটা ভালো আছে। আর কি বলবো, সকালে একটু একটা ইয়া ছিল, সকাল পর্যন্ত একটু মনটা সেট ছিল, কারণ হচ্ছে একটা একজন রিলেটিভ মারা গেছে। তো সেখানে সকালবেলা যেতে হয়েছে আনোয়ারাতে। সকালে গেলাম হচ্ছে আনোয়ারা থেকে আস্তে আস্তে আমার 2টা লাঞ্চ আওয়ার হয়ে গেছে। আর এখন এই যে আমরা 2 ভাই ব্রাদার মিলে আসলাম, এদিক দিয়ে যাবো। তো 2জন মিলে এসে এখন চা খাইতে বের হইলাম। মেনলি চা খাইতে বের হয়ে এখন এই অবস্থা দেখতেছি আমরা। ও মাই গড, আরেকটার জন্য বেঁচে গেলাম। এটা কি ছিল? ও বাবা, আমি জায়গায় লক হয়ে গেছি কিছুক্ষণের জন্য। যদি আমি টান দিলে অবস্থা খুব খারাপ হইতো, মানে পুরা রিস্ক। আল্লাহ বাঁচাইছে এটুকুতে, আমি এক জায়গায় দাঁড়াই গেছি। ও মারে ও মা, আল্লাহ হ্যাঁ শুক্রিয়া। আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিন বাঁচবো, এটাই হচ্ছে কথা। কিন্তু নিজেদের চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। চোখ কান খোলা না রাখলে কিন্তু আমার মতো এখন এইভাবে ডলে দিয়ে চলে যাবে। এখন যেটা হইলো সেটা হয়তো মানে ঘটনা ঘটতে পারতো। আর কি বলবো, মানে এই রাস্তাটা এতটা রিস্কি, এই রাস্তাটা মানে দেখেন সবগুলা বড় বড় গাড়ি এখান থেকে, সব বড় গাড়ি যাবে, মানে খুবই রিস্কি রাস্তাটা এইটা। মানে এই রাস্তাটা, কারণ হচ্ছে এখানে সোজা গিয়ে আপনি ঢাকা চিটাগাং রোড উঠতে পারবে বড় গাড়িগুলা। সো ওটা একটা তাদের জন্য প্লাস পয়েন্ট, কিন্তু আমাদের জন্য বাইকারদের জন্য একটা কি বলবো, এটা একটা বিশাল রিস্কি একটা রাস্তা। এখানে প্রায় সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখা যায় ম্যাক্সিমাম সময় ডিসি পার্কের যেই অংশটা আছে ওইখানে অ্যাক্সিডেন্ট করে। সো এদিকে একটু গাড়ি চালালে একটু কেয়ারফুলি চালাবেন, আর অবশ্যই দেখে শুনে রাস্তা পার হবেন, সেটা বাইকে হোক পায়ে হোক। তো 2টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমরা এখন মোটামুটি বের হয়েছি চা খাবো। প্রথমে একটু চাটা খাইতে হবে, একদিকে যাব, ওদিকে যদি চায়ের দোকান দেখি তাহলে চা খাবো, বা সাথে টুকটাক ঝালমুড়ি টাইপস কিছু খাবো। এটাই হচ্ছে কথা। জরুরি ইন্টারনেট সেবায় নিয়োজিত। আচ্ছা, ওরা সিঁড়িটিরি মইটই নিয়ে নামছে, একেবারে তার কাটলে সেখানে তার জোড়া লাগাই দিবে। ওদের কাজ হচ্ছে জোড়া লাগানো, কোনো সম্পর্ক না। এদের কাজ হচ্ছে তারের কানেকশন মানে লুজ হয়ে গেলে সেটা তারা লাগাই দিবে, এটাই হচ্ছে তাদের কাজ। আর দেখেন আজকের ওয়েদারটা একটু দেখেন, খুবই সফট একটা ওয়েদার। মানে এই ওয়েদারে যদি বের হন, বৃষ্টির আগের মুহূর্ত যেটা বলে সেটা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা আজকে সকাল থেকে সেম অবস্থা, বৃষ্টি হবে 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 করে কিন্তু হচ্ছে না বৃষ্টি। আর আমি গত সপ্তাহে গেছিলাম আমার ফ্রেন্ডের জন্য বাইক কিনতে, কিন্তু ওর বাইকটা কিনতে পারি নাই। অনেকগুলো বাইক দেখছি কিন্তু বাইক কেনা সম্ভব হয় নাই। ও হয়তো এই সপ্তাহের মধ্যে বাইক নিবে বলছে, কিন্তু এখনো আর ওর সাথে আর কথা হয় নাই। আমি কিন্তু সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি। আমাদের এই চিটাগাংয়ের ভিতরে অনেকগুলা সুন্দর রাস্তা আছে। আমি মেরিন ড্রাইভ গেছি, মেরিন ড্রাইভেও সেম ভিউটা পাইছি এরকমই, কিন্তু মেরিন ড্রাইভের লাস্ট যে ভিউগুলা অসাধারণ ভিউ। ওইখানে মানে ওইখানে যাইতে হবে। সব জায়গার একটা নির্দিষ্ট স্পেসিফিক কিছু ভালো দিক আছে, খুব মানে এক্সেপশনাল কিছু থাকে সব জায়গায়, আলাদা আলাদা। এইটার ফিল একরকম, ওইটার ফিল আরেক রকম। সো ওই ফিলটা নিতে হলে আপনাকে যাইতে হবে। আর আজকে যেহেতু বলছি যে বক বক করবো, সো আপনারা টলারেট করতে পারলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি কন্টিনিউ করবেন, ভিডিওটা ভালোই লাগবে। আর আমার সামনে 4B,
সেম 4B। আমারটা যেই মডেল ওরটাও সেম মডেল, কিন্তু আমারটা একটু আপডেট পরে কিনছে বাইকটা, যার কারণ হচ্ছে একটু আপডেট পাওয়া গেছে। আর ওরটা আমার চাইতেও কম চলা বাইক, ও বাইকই চালায় না, খুবই কম চালায় বাইক। এটাই হচ্ছে ওর বাইকটা যখন কেউ কিনতে আসে তখন কনফিউজড হয়ে যায়, কিরে ভাই আপনি বাইক এতদিন হয়েছে কিনতে পারেন, মানে কিনছেন এখনো ওইরকম চালান নাই। এই যে আমরা এখন চায়ের দোকানে, এখানে খাই পেলি চা, আসো। চা খাই, তারপরে পরিবেশ দেখে দেখে চা খাবো, তারপরে হচ্ছে আবার ক্যামেরার সামনে আসবো, আবার বকবক করবো কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে। দেখেন, আপনারা বলেন যে আমি চাবি ছাড়া বাইক চালাই, আজকে চাবি লাগাই রাখছি, বাসার চাবি, তারপর হচ্ছে বাইকের লকের চাবি, গাড়ির চাবি, সব কিছু আছে। কিন্তু আমার এটা দিয়ে যদি আমি এখন, এই যে আমার গাড়ি কিন্তু থাকে, স্টার্ট হয়ে থাকে, আমি এটা দিয়ে দিলে অফ হয়ে যাবে। সো চলেন চাটা খাই আগে। কথা মতো চা চলে আসছে, এই যে চা। এখন হেলমেট পরে তো আর চা খাওয়া যাবে না। চা এবং সাথে হচ্ছে প্রিয় বাইক, দুইটা একসাথে আছে এখন। এই যে দেখেন আরেক লোক কি করে, যে সারা লজ্জা পাইছি একটু করে। আচ্ছা যাই হোক, আমরা আগে একটু চাটা খাই। আমরা এতক্ষণ চা খাইলাম, আড্ডা দিলাম কিছুক্ষণ, আড্ডা দেওয়ার পর একটু বাইকের ছবি তুললাম কিছুক্ষণ। আর হচ্ছে নেম স্টিকারটা যেটা লাগাইছি সেটা তো আপনাদেরকে দিনের বেলায় দেখাইতে পারি নাই, আসলে এখনও হয়তো গাড়ি থামাইলে তখন দেখাবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা, রিকোয়েস্ট থাকলো। আর এখন আমরা আবার শুরু করছি। দেখেন আমি কই যাব, ওকে নিয়ে, একে নিয়ে কোথায় যাব, ওকে নিয়ে কই যাব, কই যাব, কই যাব, কই যাব। আচ্ছা, যাইতে পারলাম অবশেষে। গানার্স, এটাতে এখনো মানুষজনে ভরপুর থাকে। এখানে ভালোই, মোটামুটি পরিবেশটা ভালো ভিতরে, কিন্তু এখন হচ্ছে আগে আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন এখানে তেমন একটা মানুষজন থাকতো না, খুবই কম মানুষজন থাকতো। কিন্তু এখন প্রচুর মানুষ, সবাই চিনে ফেলছে, সবাই আসে এখানে। সর্বোচ্চ গতিসীমা হচ্ছে এটা কি 80? আচ্ছা, বাংলায় লিখছে নাকি ইংলিশে লিখছে, যাক। বাংলাদেশের রাস্তায় সর্বোচ্চ গতিসীমা কেউ ফলো করে না, এটা আসলে মানে অযৌক্তিক। কোথায় কি স্পিড দিচ্ছে সেটা নিজেরাও জানে না ঠিক মতো। মানে হাইওয়ে রোডে তারা, আমি মাঝে মাঝে দেখি যে 40, মানে আদৌ কি সম্ভব 40 স্পিডে আমি গাড়ি নিয়ে টানবো হাইওয়ে রোডে? মানে এটা কেমন গাঁজাখুরি চিন্তা ভাবনা এদের, আমি বুঝি না। মানে এই ধরনের ডিসিশন মেকিং কারা করে, বা রাস্তার ধরন দেখে তারা কীরকম ডিসিশন দেয়, এটা আসলে তাদের উপর ডিপেন্ড করে। এখন আমরা আছি হচ্ছে আরেকটা পয়েন্টে, গানার্সের পাশে, এখান দিয়েও ঢোকা যায় গানার্সের পাশের বিচটাতে। অনেক আগে একবার গেছি এখান দিয়ে। কি করতে যাচ্ছে দেখি, কথা আগে শুনি। হ্যাঁ, না না নামবো না, ওদিকে ঘুরে ওই যে লাস্ট এটাতে দাঁড়াবো। এটা তো একবার আসছিলাম তো। সাগর পার, এই সাগর প্রতিদিন দেখি। হ্যাঁ, সামনের দিকে ওইটাতে দাঁড়াবো আর কি। আচ্ছা, এই যে 4B নিটল থেকে হঠাৎ করে, মানে নিটল না, এক গিয়ার থেকে নিটল হয়ে যায়, এই সমস্যাটা মানে সবার হয় কিনা একটু জানাবেন আমাকে। যারা 4B ইউজার আছেন তারা অবশ্যই জানাবেন, এক গিয়ার থেকে বা 2 গিয়ার থেকে নিটলে চলে আসে কিনা গিয়ারটা। সেটা হলে মানে এটা বলা যাবে যে এটা একটা, বলা যায় যে আসলে পেইন একটা কাজ। মানে নিটলে 2 গিয়ার থেকে এক গিয়ার না, ডিরেক্ট একদম নিটলে চলে আসে, এটা পুরো আজগবি। মানে এই সমস্যাটা কি আমার বাইকে হচ্ছে নাকি আপনাদের বাইকেও হচ্ছে, একটু কাইন্ডলি জানাবেন সবাই।
তাহলে আমি হয়তো বুঝতে পারবো সমস্যাটা কোথায়। ও দেখেন আমার 4 গিয়ারে ছিল এতক্ষণ, আমি 3 গিয়ারে নামাইছি আবার। আর হচ্ছে আমার তেল হচ্ছে 1 দাগ আছে, মানে রিজার্ভে দিয়ে চলতেছে গাড়ি। এরপর হচ্ছে আমি এক্স কানেক্ট দিয়ে টাইমটা সেট করে নিয়েছিলাম অনেক আগে, সেটা এখনও আছে 5টা 6 মিনিট এখন। এটা কিন্তু একদম ঘড়ির কাঁটার মতো এক্সাক্ট টাইমটাই বলবে। আর এইটা হচ্ছে আমার কত কিলোমিটার গতিতে গাড়িটা যাচ্ছে সেটা দেখানো। তারপর হচ্ছে এটা হচ্ছে স্পিডোমিটার বলে এটাকে। আর হচ্ছে আমার এখানে অ্যাভারেজ স্পিড যদি দেখায় তাহলে আমি 22 কিলোমিটার বেগে চালাইছি গাড়ি। ওয়াও, কি সুন্দর একটা দৃশ্য এদিকে বাম পাশে দেখেন ভিউয়ার্স, একটু যদি দেখেন, মানে এখানে আমার ইচ্ছা করতেছে নামতে, কিন্তু আবার উঠবো যে সেই সাহসটা আর করতে পারতেছি না এখানে নামার। সো যদি উঠতে পারতাম তাহলে মানে ইজিলি যদি ওঠা যাওয়ার কোনো পাকা রাস্তা থাকতো তাহলে কিন্তু ঠিকই নামতাম, আবার উঠে চলে আসতাম। কিন্তু এখানে আসলে নামাটা একটু টাফ হয়ে যায়, মানে অফ রোডিং যেটাকে বলে সেটা ওই টাইপের মাটির রাস্তা, পিছলা। সো ওই জন্য আসলে যাচ্ছি না। আজকের রাইডিংটা এনজয় করতেছি শুধু, আর কিছু করার নাই, কারণ আজকে অন্য কোনো টপিক নিয়ে আসি নাই। আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না যে আপনাদেরকে মানে ওই ধরনের স্ক্রিপ্ট করে ভিডিও করব বা মেক করব, ওই ধরনের চিন্তাভাবনা আসে না। ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় তখন চলে আসি ক্যামেরার সামনে, বকবক করি, এটাই হচ্ছে কথা। মন থেকে যেটা আসে বা আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে সেটাই আমি শেয়ার করব। আচ্ছা, আর মিটারের মধ্যে কি কি আছে দেখি। আর আজকে যেহেতু আসছি একটু টুকটাক দেখি না, অনেকদিন তো এই সমস্ত ভিডিও বানাই না। তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু এস এবং এম, মোড এম দিয়ে হচ্ছে মোড, এস দিয়ে মেবি কিছু বুঝাইছে, এস দিয়ে আচ্ছা এটা দিয়ে আমি জানি না, এটা হয়তো কানেক্ট, এক্স কানেক্ট যেটা সেটা। আচ্ছা, ও কোথায়, আমি তো ওকে হারিয়ে ফেললাম। চলেন সামনের দিকে যাই, কারণ এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই, এখানে পরিবেশ নাই এরকম দাঁড়ানোর। এখানে হচ্ছে যারা মাছ ধরে, এই যে ওরা কিন্তু জাল বুনতেছে। জাল বুনতে সরাসরি দেখছেন কেউ, মানে যদি না দেখে থাকেন তাহলে হয়তো আজকে দেখলেন আমার ভিডিওর মাধ্যমে, হয়তো টুকটাক দেখতে পারবেন। আর এটা কিন্তু আগে জেলে পাড়া ছিল এই সাইডটা, মানে এখানে সবাই কিন্তু মাছ ধরতো এই সাইডে, বা মানে পুরো এরিয়াটাই এই সাইডের যেটা টানেলে গিয়ে অ্যাড হয়েছে, এদিকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখা যায় যে মাছ ধরতো বা এই ধরনের কাজে যুক্ত ছিল। তো এখনও আছে, তারা যারা কাজ করে তারা এখনও ওই কাজগুলোই করে, পূর্বপুরুষের ঐতিহ্য। এই যে আরেকজন, জাল বোনাটা কিন্তু একটা আর্ট, এটা আসলে আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কে আসবে না। আমরা যারা বানাই, তারা যারা জালটা বুনে তারা কিন্তু জানে কিভাবে করতে হয় খুব সুন্দরভাবে। একটা প্যাচ আছে, এই প্যাচটার মধ্যেই কিন্তু বারবার ঘুরাইতে থাকে ওরা। তো এটা ওরা অভিজ্ঞতা আছে দেখে ওরা পারতেছে, আসলে আমরা পারবো না। এক একজনের কাজে এক একজনের স্কিল আসলে এক এক দিকে, আমরা হয়তো অন্য দিকে স্কিল্ড কিন্তু এই দিকটাতে আমরা স্কিল্ড না। তো আসলে এটাই হচ্ছে ব্যাপার, সবাই সব দিকে স্কিল থাকবে না, সবাই সব দিকে স্কিল থাকে না। প্র্যাকটিস আসলে মানুষকে কি করে, পারফেক্ট করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্টলি কাজটা শেষ করতে পারবেন, এটাই হচ্ছে মেইন থিম। আপনি যত বেশি একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করবেন তত বেশি জানতে পারবেন। আমরা এই রুটটাতে মনে হয় কম করে হইলেও অনেকবার আসা আপ ডাউন করছি এই রুটটা দিয়ে, মানে এই সাইডের রুটগুলো আমাদের জন্য একদম মুখস্থ হয়ে গেছে। সো ওই জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি।
আর আরেকটা জিনিস বলতে ভুলে যাচ্ছি, আসলে অনেক দিন ধরে লং ট্যুরে যাই না। আমি অনেক বেশি মিস করতেছি বান্দরবান। যেটা আমি কক্সবাজারে যাওয়ার প্ল্যান ছিল গতবার ঈদের পরপর যেটা গেছি, সেটা কিন্তু বান্দরবান প্রথমে প্ল্যান করছিলাম, কিন্তু বান্দরবানে হোটেল বুকিং পাই নাই, বুক করতে পারি নাই, যার কারণে পরে আমরা আবার ব্যাক করছি কক্সবাজারে। সো আসলে বান্দরবান অনেক বেশি মিস করি। যখনই বান্দরবানের ভিডিও দেখি, আমি তো স্ট্রাইকার নিয়ে বান্দরবান গেছিলাম, 4B নিয়ে যাই নাই। স্ট্রাইকারে আমি আসলে স্যাটিসফাইড, মানে কি বলবো, পাহাড়ি রাস্তায় ফুললি স্যাটিসফাইড ছিলাম স্ট্রাইকার দিয়ে। প্রথম যে ট্যুরটা দিয়েছিলাম, ফার্স্ট ট্যুর, সেটা ছিল আমার স্ট্রাইকার দিয়ে। স্ট্রাইকার দিয়ে খুবই ভালো একটা ট্যুর দিয়েছিলাম সেটা। এই গাড়িটা চলে যাক, এটা অনেক স্পিডে আছে। ও, এই রোডে দেখছেন, মানে সবাই আসলে কিন্তু সবার মধ্যে একটা এনার্জি চলে আসে। বিজলি 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 চলে আসে, মানে কারেন্ট যেটা বলি আমরা শুদ্ধ বাংলা ভাষায়, মানে খুব বাজেভাবে যদি বলি, কারেন্ট চলে আসছে। দেখেন, না পারতে সাইড কিন্তু দিয়ে দিতেই হয়েছে। এই যে দেখেন, আমাকেও মানে ও টপকাই গেল সিএনজি ওয়ালা। আহা, আমি আজকে ভদ্র রাইডার, আজকে জেন্টেল রাইডার বলে ওরা সবাই আমাকে টপকাই যাচ্ছে। এটা তো হতে পারে না। আহ থাক, আমি আজকে জেন্টেল রাইডার, আমি আজকে রাশ চালাবো না। মাইন্ড সেট আপ করে বের হয়েছি। রাশ চালানোর ইচ্ছা থাকলে অনেক আগে থেকে রাশ চালাইতাম। আর হচ্ছে প্রথম দিকে যেই ধাক্কাটা দিল ফাঁ করে এসে, তো এটা একটু রিস্ক হয়ে গেল। ও হো হো হো, আজকে রাতে আবার খেলতে যাব, তো ওই জন্য অন্য কোথাও যাচ্ছি না দূরে। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে বদ্দারের দিকে যাব ফার্স্টে, কিন্তু আমি সকালে একবার আনোয়ারা থেকে আসছি, যার কারণে আসলে শরীরে এতটুকু প্রেশার লোড দিতে চাচ্ছি না। সো আমি আবার ওকে বললাম যে আজকে না যাই, পরে নেক্সট উইকে যাব। তো বললো ঠিক আছে, নেক্সট উইকে আমরা প্ল্যান কনফার্ম করলাম। এখন হচ্ছে নেক্সট উইকেই যাব আমরা। ওর বাইকের স্টিকার লাগাবো নেক্সট উইকে। আমারটা তো হয়ে গেছে, এই যে এখানে লাগাইছি আমি এই বরাবর নেম স্টিকারটা, আর হচ্ছে আমার হেলমেটের উপর করে লাগাইছি। এটা আমি শর্টস ভিডিওতে দিব, কেমন হয়েছে সেটা জানাইয়েন আপনারা। আসলে আজকে ভালো একটা সময় গেল। এখন আজকে আর ভিডিওটা বড় না করি, আপনারা সবাই এনজয় করছেন আশা করি। আর আমি কি কি দেখাতে চাইছি সেটাও মোটামুটি বুঝতে পারছেন ভিডিও দেখে। আর এমনি কথা বলতে আসছিলাম, সবাই ভালো আছেন কিনা এটাই দেখার জন্য। কি কি করতে চাচ্ছে ওরা, কি করতে চাচ্ছে? আচ্ছা, গরু, লড়াইয়ের গরু। আরে, এই গরু পার করবে তারা, লড়াইয়ের গরুটা। যাক, ওই জন্যই তারা, কি রে ভাই, এরা এত পাগল হয়ে গেছে কেন? মানে আমরা যেদিন পাগল হব না সেদিন ওরা পাগল থাকে, মানে মাথা নষ্ট ব্যাপার। যাই হোক, আজকে আসলে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও বানানো যায়। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।